कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन्ना सय्यिदना व सनदना وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال الشاعر العلام: उम्मत का निगहबान खुदा तुमको
सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है, काबा मेरे दिल में, रोज़ा मेरे आँखों में है, काबा मेरे दिल में। दुरूद इब्राहिम बोली शुक्र। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মনোযোগ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, এই দুনিয়াটা চলে না, এই দুনিয়াটা চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই তুমি ছাড়া, নেই কেহ নেই তুমি ছাড়া, তারি প্রেমে হব পাগল পারা, যা কিছু চাওয়ার তার কাছে চাও, যা কিছু চাওয়ার তার কাছে চাও, মুনাজাতে তব দুহাত বাড়াও, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌহাট চকপাড়া জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের মুহতারাম মুআজ্জাজ মুকাররম সর্বজন সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ আলী হোসেন সাহেব দামাত বারাকাতুহুম এবং আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক, প্রধান বক্তা মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান দামাত বারাকাতুহুম
এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরতুল আল্লামা পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ মাহবুব আল হুসাইন দামাত বরকাতুহু। আজকের মাহফিলের তৃতীয় বক্তা অত্র সমাজের আজকের মাহফিল যেই মসজিদকে কেন্দ্র করে হচ্ছে, মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম নাগরপুরী দামাত বরকাতুহু সহ দিগার হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে অত্যন্ত শ্রদ্ধেয় হযরত মুরব্বিয়ানে কেরাম, আমার বাবাজানরা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে অত্র মসজিদকে কেন্দ্র করে 15তম মাহফিল করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইচ্ছায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার ইচ্ছা কি বলেন? আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহ পাকের ইচ্ছায়? সকলেই জবান খুলে উত্তর দিবেন মেহেরবানি করে। আমাদের ইচ্ছায় দুনিয়াতে এসেছি না আল্লাহ পাকের ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আবার যেদিন আমরা চলে যাব, চলে যাওয়ার ডাক আসবে, সেই দিন আমি আমার ইচ্ছায় যেতে পারবো নাকি আল্লাহ পাকের ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। একটু খেয়াল করুন, দুনিয়াতে আমার আশাটাও আমার ইচ্ছায় না, আবার দুনিয়া থেকে যেদিন বিদায় নিব, বিদায় নেওয়াটাও আমার ইচ্ছায় না। কার ইচ্ছায় ভাই? আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন, বান্দারে তোর ইচ্ছায় তুই দুনিয়ায় যাইতে পারস নাই রে বান্দা, আমি আমার ইচ্ছায় তোকে দুনিয়াতে পাঠাইলাম। আবার যেদিন আমি আল্লাহ তোকে ডাক দিব, ওই দিন তোর ইচ্ছায় তুই দুনিয়ায় থাকতে পারবে না, আমার ইচ্ছাই তোকে এই দুনিয়া থেকে আমি বিদায় করে নিয়ে আসব। কিন্তু এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে দামি এবং পছন্দের বান্দা আমার কাছে ওই সমস্ত বান্দা বান্দিরা রে, যারা 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম। সমগ্র হায়াতটাই আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তারা ব্যয় করেছিল। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আদরের বান্দারা, আমি আল্লাহ তোদেরকে বড় যতন করে বানাইছি।
বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যদি পাকাপোক্ত ঈমানটা বানাইতে পারো এবং দুনিয়ার জীবনে ভালো ভালো যত কাজ আছে, যত নেক কাজ আছে, ওই নেক কাজগুলি যদি তোমরা করে থাকতে পারো আর এমন অবস্থায় যদি তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসো, বান্দারা রে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিছি। এই জন্য এক কবি কত সুন্দর করে একটা কবিতা বলছেন, আগার দূরে বাসি যে না বাসি যে গুলজারে ফেরদাউসে দূর, আগার দূরে বাসি যে না বাসি যে গুলজারে ফেরদাউসে দূর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই কবি বলেছেন, বান্দারে যদি গুনার কাম থেকে তুই বেঁচে থাকতে পারিস, সুন্দর করে মজবুত করে ঈমানটা বানাইতে পারো এবং আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেক আমলগুলো যদি তুমি করতে পারো রে, তাহলে আমি ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বানায়া রাখছি।